আজকের এই প্রশিক্ষণ কর্মসূচিতে আগত সকল ভোটকর্মীদের মালদা জেলা প্রশাসনের তরফ থেকে আমরা স্বাগত জানাই। আমরা আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভোট যন্ত্র নিয়ে আপনাদের সামনে তার কিভাবে আপনারা ব্যবহার করবেন সে সম্পর্কে সম্যক ধারণা আপনাদেরকে আমরা দেব। প্রথমেই আমরা আপনারা ডিসিতে যাওয়ার পরে দুটো বাক্স পাবেন, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের বাক্স, একটা হচ্ছে ব্যালট ইউনিটের বাক্স। এই কন্ট্রোল ইউনিটের বাক্স যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোল ইউনিটের বাক্সটা হালকা ছাই রঙের হবে, আর এই ব্যালট ইউনিটের যে বাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সাদা রঙের হবে। আপনারা যখন ডিসিতে যাবেন তখন দেখে নেবেন যে এই দুটো বাক্সই আপনাদের দেওয়া হলো কিনা। এবং এই কন্ট্রোল ইউনিটের বাক্সটা আমরা প্রথমে আলোচনা করে নিই। এই কন্ট্রোল ইউনিটের বাক্সে দেখবেন একটা নম্বর লেখা আছে, ঠিক দেখবেন এরকম জায়গায় একটা নম্বর লেখা থাকবে। এই নম্বরটাকে আপনারা নোট করে নেবেন। আপনারা কন্ট্রোল ইউনিটের নিচের দিকে দেখবেন দুদিকে দুটো হিঞ্জ আছে, এই হিঞ্জ দুটোকে আপনারা নিজের দিকে টানবেন। টানার পরে দেখবেন বাক্সটা খুলে যাবে। বাক্সটা খোলার পরেই আপনারা কন্ট্রোল ইউনিটটাকে খুব যত্ন সহকারে বার করবেন। বার করার পরে মিলিয়ে দেখে নেবেন যে কন্ট্রোল ইউনিটে যে অ্যাড্রেস ট্যাগটা লাগানো আছে সেই অ্যাড্রেস ট্যাগে আপনার যে পোলিং স্টেশন নম্বরের জন্য আপনি বরাদ্দ হয়েছেন সেই নাম্বারটা ঠিকঠাক আছে কি না। এটা কি করবেন না, অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে মিলিয়ে দেখে নেবেন অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে পোলিং স্টেশন নাম্বার আছে এখানেও সেই পোলিং স্টেশন নাম্বারটা আছে কি না। এবং এই বক্সের গায়ে যে নম্বরটা আছে কন্ট্রোল ইউনিটের নম্বর, সেটার সাথেও এখানে যে নম্বরটা আছে অ্যাড্রেস ট্যাগে সেটা মিলিয়ে নেবেন। এবং আর কোথায় মেলাবেন সেই নাম্বারটার সাথে মিলিয়ে দেখে নেবেন যে কন্ট্রোল ইউনিটের মাথায় যে নম্বরটা আছে সেটা ঠিক আছে কিনা। এবং এর পেছনে যে গ্রিন স্টিকার আছে এবং মেটাল স্টিকার আছে সে দুটোতেও একই নম্বর আছে কিনা এটা মিলিয়ে দেখে নিতে হবে। যদি না থাকে তাহলে পরে সঙ্গে সঙ্গে সেটা ডিসিতে যে আপনার যে কাউন্টার আছে সেই কাউন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। এবং এই কন্ট্রোল ইউনিটের আপনারা দেখতেই পাচ্ছেন এই কন্ট্রোল ইউনিটের চারটে সেকশন আছে। একটা হচ্ছে ডিসপ্লে সেকশন, একটা হচ্ছে ক্যান্ডিডেট সেকশন, একটা হচ্ছে রেজাল্ট সেকশন, আর একটা হচ্ছে ব্যালট সেকশন। এটা আপনারা দেখে নিলেন। এরপরে আবার যত্ন সহকারে এটাকে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখুন এবং কন্ট্রোল ইউনিটের বক্সটাকে ক্লোজ করে দিন। ব্যালট ইউনিটের নিচের দিকে এরকম দুটো হিঞ্জ আছে, এই হিঞ্জ দুটোকে নিচের দিকে টানুন, টানলেই বক্সটা খুলে যাবে। একইভাবে ব্যালট ইউনিটটাকে খুব যত্ন সহকারে বার করুন। ব্যালট ইউনিটেও আপনারা দেখতে পাবেন যে দুটো অ্যাড্রেস ট্যাগ দুদিকে লাগানো আছে, একটা উপরে একটা নিচে। এই দুটো অ্যাড্রেস ট্যাগেরই পোলিং স্টেশন নম্বর এবং ব্যালট ইউনিটের যে নম্বর সেটা মিলিয়ে দেখে নিন যে এর পিছনে যে সবুজ স্টিকার আছে এবং যে মেটাল স্টিকার আছে তার সাথে মিলছে কিনা, একই আছে কিনা। যদি না থাকে তাহলে কাউন্টারে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন। আর কি দেখবেন ব্যালট ইউনিটের না, ব্যালট পেপারটা ঠিকঠাক জায়গায় আছে কিনা। ব্যালট পেপারের ক্যান্ডিডেটগুলোর নামের পরে শেষে ওপরের কেউ নয় বা নোটা এটা আছে কিনা এটাও দেখে নিতে হবে। এবং যে কটা ক্যান্ডিডেট আছে তাদের এগেনস্টে যে বাটনগুলো আছে সেগুলো আনমার্কস আছে কিনা সেটাও মিলিয়ে দেখে নিতে হবে। তারপরে আবার যত্ন সহকারে ব্যালট ইউনিটটাকে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখুন। ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছবার সকালবেলায় আমরা মক পোল করতে হবে। আমাদের মক পোলটা শুরু হবে ঠিক 1 ঘন্টা আগে, অর্থাৎ আমাদের ভোট শুরু হবে 7টায়, সেক্ষেত্রে মক পোল 6টার সময় শুরু করতে হবে। 6টার সময় আপনাকে দেখতে হবে যে আপনার পোলিং এজেন্ট, ক্যান্ডিডেট দ্বারা অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট কতজন পোলিং এজেন্ট আছেন। যদি 2 জন পোলিং এজেন্ট চলে আসেন সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে মক পোল শুরু করে দেবেন। যদি দেখা যায় যে একটি মাত্র পোলিং এজেন্ট এসছেন অথবা কোনো পোলিং এজেন্ট আসেননি, সেক্ষেত্রে ঘড়ি ধরে আপনাকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিটের পর যদি কেউ নাও আসেন তাহলেও আপনি মক পোল শুরু করে দেবেন।
এক্ষেত্রে বলা ভালো যে আপনার বুথে যদি ভিডিওগ্রাফার বা ডিজিটাল ফটোগ্রাফার ট্যাগ থাকেন অথবা যদি মাইক্রো অবজারভার ট্যাগ থাকেন, সেক্ষেত্রে সেই ভিডিওগ্রাফারকে দিয়ে আপনি পুরোটা ভিডিওগ্রাফি করাবেন এবং যদি মাইক্রো অবজারভার থাকেন সেই মাইক্রো অবজারভারকেও ডেকে নেবেন যদি ইনকেস পোলিং এজেন্ট কেউ না আসেন। মক পোল শুরু করার প্রাথমিক যে বিষয়টা হচ্ছে আপনি ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট এই দুটো বের করবেন। মক পোল হবে একেবারে আপনার মেশিন যেভাবে থাকা উচিত ভোট গ্রহণ কেন্দ্রে, অর্থাৎ ব্যালট ইউনিট ভোট কক্ষে থাকবে, ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে থাকবে, এবং যেটা কন্ট্রোল ইউনিট সেটা যিনি ব্যালট ইস্যু করবেন অর্থাৎ থার্ড পোলিং অফিসার তার টেবিলে থাকবে। সেইভাবে করে আপনি প্রথমে আপনার ইভিএমটাকে সাজিয়ে নিন। কম্পার্টমেন্ট, ভোটিং কম্পার্টমেন্টে আপনি ব্যালট ইউনিটটা প্লেস করবেন। ব্যালট ইউনিটের এইটা একটা বাটন থাকে যেটা দেখানো হয়েছে এবং এর সঙ্গে একটা কেবল থাকে। ব্যালট ইউনিটের সঙ্গে যে কেবল থাকে তার সঙ্গে একটি 15 অ্যাম্পিয়ার স্প্রিং প্লাগ থাকে, যেটা কানেক্টর পার্ট, যেখানে এই কানেক্টরটা লাগবে। এটা পিছন দিকে একটা অংশ আছে, এই অংশটা, এটা আস্তে করে চাপ দিয়ে যদি আপনি খোলেন এটা খুলে যাবে। এরপরে ব্যালটের যে কেবলটা আছে টপ পোর্শনটা উপর দিকে করে এখানে ঢোকাতে হবে। মনে রাখবেন কোনো জোর করে চাপ দিয়ে ঢোকাবার দরকার নেই, আস্তে করে ঠেললেই এটা ঢুকে যাবে। এটা ঢুকিয়ে দেওয়ার পর আপনি যে ব্যালট ইউনিট আছে ব্যালট ইউনিটটি আমাদের ভোটিং কম্পার্টমেন্টে রেখে দিন। রেখে দেওয়ার পর আপনি যে কন্ট্রোল ইউনিট আছে, প্লাগ কানেক্টরের পাশেই একটি সুইচ আছে, এটা কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ। এই কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অন করলে আপনার সিইউ চালু হবে। সুইচ অন করে এখানে আলো জ্বললে আপনি এই কানেক্টর পার্টটাকে বন্ধ করে দিন। দেখুন এখানে মেশিন চালু হওয়ার পরে এখানে ডিসপ্লে সেকশানে ডিসপ্লে আসবে এবং এখানে সবুজ ল্যাম্পটা জ্বলবে, এর মানে মেশিন ফাংশনাল। CD = 4, তার মানে হচ্ছে টোটাল যেটা বাটন আনমাস্কড আছে নোটা নিয়ে সেটি 4টে। প্রথমে আপনাকে যেটা করতে হবে মক পোলে আপনি টোটাল টিপে আপনাকে দেখে নিতে হবে যে এখানে কতগুলো ভোট আছে। ক্যান্ডিডেট 4, টোটাল ভোট হচ্ছে 0। এই জিনিসটা প্রথমেই আপনাকে যারা পোলিং এজেন্ট থাকবেন ওখানে উপস্থিত পোলিং এজেন্টদের দেখিয়ে দিতে হবে, এবং যদি পোলিং এজেন্ট না থাকে ভিডিওগ্রাফিতে যেন এটা প্রপারলি নোট করা থাকে। পোলিং এজেন্টরা দেখুন 4 জন ক্যান্ডিডেট আছেন নোটা নিয়ে এবং ভোট পোল্ড হচ্ছে 0। ঠিক আছে। পোলিং এজেন্টরা স্যাটিসফাইড হলে আপনি তাদেরকে বসতে বলবেন এবং আপনি যে আপনার প্রপার মক পোল সেটা এবারে শুরু করবেন। মক পোলের নিয়ম হচ্ছে আপনি মেশিনটি রাখলেন টেবিলে, অর্থাৎ থার্ড পোলিং অফিসার যিনি ব্যালট ইস্যু করবেন তার কাছে এটা থাকলো তার টেবিলে। পোলিং এজেন্টরা ভোটিং কক্ষের সামনে থাকবেন এবং আপনার 2 জন অন্তত পোলিং পার্সোনেল, পোলিং অফিসার যারা আপনার সহকর্মী গেছেন তারা 2 জনও সেখানে দাঁড়াবেন। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যতগুলো ব্যালট কাস্ট হলো, যেমনি পোলিং এজেন্টরা নোট করবেন যে কোন কোন ব্যালটে বোতামে ভোট কাস্ট হলো, সেমনি আপনার যিনি পোলিং অফিসার তিনিও সেটি নোট করবেন। পরবর্তীতে রেজাল্টের সময় পুরোটা মিলিয়ে নেওয়া হবে করবেন এবং পোলিং এজেন্টদের রিকোয়েস্ট করবেন একে একে ভোট দিতে। নিয়ম হচ্ছে প্রত্যেক বোতামে অন্তত 3টি করে ভোট আপনাদের কাস্ট করতে হবে এবং মোট যেটা ভোট হবে সেটা ন্যূনতম 50। পোলিং এজেন্টরা আসুন, আমরা ব্যালট ইস্যু করছি, আপনারা ভোট দিন একে একে। আমার পোলিং অফিসাররা আসুন, পোলিং অফিসারদের উপস্থিতিতে পোলিং অফিসাররাও নোট করবেন এবং পোলিং এজেন্টদেরও রিকোয়েস্ট করা থাকবে। ব্যালট প্রেস করার পরে
একজন একজন করে ভোট দেবেন এবং কোন কোন বোতামে ভোট কাস্ট হচ্ছে সেটা যেরকম পোলিং এজেন্টরা নোট ডাউন করবেন, আপনাদের বলতে হবে পোলিং এজেন্টদের নোট ডাউন করার জন্য, তেমনই আপনার সহকর্মী যারা ভোটকর্মী আছেন তাদেরও বলতে হবে নোট করার জন্য। ব্যালট প্রেস করা হয়েছে। আরেকজন পোলিং এজেন্ট আসুন, আরেকটি ব্যালট আমরা ইস্যু করছি। আমরা এখানে স্যাম্পল হিসাবে নিশ্চয়ই আমরা 50টা করব না, যেহেতু একটা ট্রেনিংয়ের অঙ্গ। তো এইরকমভাবে পরপর চলবে, প্রত্যেক পোলিং এজেন্ট যেন ভোট দেওয়ার অধিকার পান এটা আপনাদের দেখতে হবে। কোনো একজন পোলিং এজেন্ট সমস্ত ভোট কাস্ট করলেন সেটা যেন না হয়, প্রত্যেকে যাতে বোতাম টিপে স্যাটিসফাইড হন। মক পোলের সময় যখন কাস্ট হচ্ছে, ভোট কাস্ট হচ্ছে, পোলিং এজেন্টদেরও দেখে নিতে বলবেন যে বোতামে টেপা হচ্ছে সেই বোতামের পাশের যে এলইডিটা আছে, অর্থাৎ এই লাল সুইচ, সেই লাল সুইচ যাতে জ্বলে সেটা যাতে পোলিং এজেন্টরা দেখে নেন। কারণ মক পোল সার্টিফিকেটে এই বিষয়ে পোলিং এজেন্টদের এবং আপনাদের সেই বিষয় লিখতে হবে। মক পোল হয়ে যাবার পর আপনাদের রেজাল্ট সেকশনটা আপনি খুললেন, খুলে আপনি ভোটটা ক্লোজ করলেন। এখানে আবার ডিসপ্লে আসবে CD4, এবং টোটাল যতগুলি ভোট কাউন্ট হয়েছে, পড়েছে জমা, ইস্যু করা হয়েছে ব্যালট, ভোট কাস্ট হয়েছে সেটাও আসবে। আপনারা দেখে নিয়েছেন টোটাল ভোট যা কাস্ট হয়েছে আপনাদের হিসাবের সঙ্গে মিলেছে। বেশ, এইটা যখন ক্যান্ডিডেট পোলিং এজেন্টরা সবাই স্যাটিসফাইড হয়ে গেলেন, তখন ভোট ক্লোজ হয়ে যাবার পরে আপনি এই রেজাল্ট ওয়ান আপনি প্রেস করলেন। রেজাল্ট ওয়ানের প্রেস করার পরে টোটাল ক্যান্ডিডেট ওয়াইজ ভোট কাস্ট সেটা আসবে। পোলিং এজেন্টরা সেটা মিলিয়ে নেবেন এবং আপনার যিনি সহকর্মী ভোটকর্মী যিনি আছেন তিনিও সেটা মিলিয়ে নেবেন। টোটাল ভোট কাস্ট, এবং এইভাবে একে একে নোটা সহ প্রত্যেকটি বাটনে কতগুলি ভোট কাস্ট হয়েছে প্রত্যেকটি আসবে। পোলিং এজেন্টদের ডিসপ্লে দেখাবেন যাতে পোলিং এজেন্টরা ডিসপ্লেটাও দেখেন, দেখে নোট করে নেন। এন্ড। এরপর আপনাকে একটা জিনিস দেখিয়ে দিতে হবে যে ক্লোজ হয়ে যাবার পরে আর কোনো ব্যালট ইস্যু করা যাবে না, আপনি সেটাও পোলিং এজেন্টদের দেখিয়ে দিন। ব্যালট ইউনিট প্রেস করুন, এখানে দেখুন দেখাচ্ছে নো, অর্থাৎ একবার ক্লোজ হয়ে গেলে আর কোনো ভোট কাস্ট করা যাবে না। এটা হয়ে যাবার পরে আপনাদের এই যে পার্টটা আছে রেজাল্ট সেকশনটা, এটা আস্তে করে চিপলে এখানে একটা হিঞ্জ আছে, ক্লিপের মতন আছে, এটা আস্তে করে চিপলে এটা ফাঁক হবে, দিয়ে এটা খুলবেন। খুলে অবশ্যই কিন্তু ক্লিয়ার করতে ভুলবেন না, অর্থাৎ আপনার যে ভোট আছে আপনি ক্লিয়ার বাটন টিপে সমস্ত কিন্তু ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার বাটন না টিপে আপনি যদি পোল শুরু করে দেন বা আপনার মেশিন সিল করে দেন, সেক্ষেত্রে পরবর্তীতে নানা রকম আইনি জটিলতা সৃষ্টি হবে, আপনারও সমস্যায় পড়বেন। সেই জন্য অবশ্যই ক্লিয়ার বাটন আপনি করে দিলেন, টিপে দিলেন। দেখুন ক্যান্ডিডেট 4, এবং টোটাল ভোট যা আছে এই মেশিনে স্টোরড এখন সেটা 0, অর্থাৎ এই মেশিনে যা মক পোলের সময় ভোট কাস্ট হয়েছে প্রত্যেকটি ভোট ইরেজড হয়ে গেছে। প্রত্যেকটি ক্যান্ডিডেটের এগেনস্টে কত ভোট আছে সেটাও ক্লিয়ারের পরে দেখিয়ে দেওয়া হবে, প্রত্যেকটির এগেনস্টে 0। মক পোল হয়ে যাবার পরে আপনারা যখন টোটাল
দেখিয়ে দিলেন, সবাইকে ক্লিয়ার করে দিলেন ডেটা দেখিয়ে, পোলিং এজেন্টের দেখিয়ে দিলেন। তারপরে সিলিং শুরুর আগে অবশ্যই আপনি মক পোল সার্টিফিকেটটা ফিল আপ করে নেবেন। মক পোল সার্টিফিকেট মনে রাখবেন, এর আগে যারা ভোট করেছেন তাদের জন্য বিশেষত মক পোল সার্টিফিকেটের বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্বাচন কমিশন। সুতরাং মক পোল সার্টিফিকেট যেটা আপনাদের দেওয়া হয়েছে সেটা ভালো করে দেখে নেবেন। মক পোল সার্টিফিকেটে আপনাকে সিইউ এবং ব্যালট ইউনিট, কন্ট্রোল এবং ব্যালট ইউনিটের যে নাম্বারগুলি, যেটা প্রথমেই আপনাদের বলা হয়েছে ভালো করে মিলিয়ে নিতে, সেই নাম্বারগুলি লেখার বিষয় রয়েছে। কতগুলি ভোট কাস্ট করা হয়েছে সেটি লেখার বিষয় রয়েছে, এবং এখানে বলা রয়েছে যে এলইডি লাইট ঠিক মতন জ্বলেছে কি না ইত্যাদি এটা দেখে নেওয়ার। কারা কারা পোলিং এজেন্ট ছিলেন সেখানে আপনারা লিখবেন। পোলিং এজেন্ট যদি না থাকেন তাহলে সেটাও লেখার প্রভিশন রয়েছে। এই মক পোল সার্টিফিকেট আপনাদের 2 কপি করতে হবে। 1 কপি আপনার সংশ্লিষ্ট যিনি সেক্টর অফিসার রয়েছেন তিনি এসে কালেক্ট করে নেবেন। 1 কপি আপনি রেখে দেবেন আরসিতে, যেখানে আপনি আপনার স্ট্যাটুটরি নন স্ট্যাটুটরি জিনিস জমা দেবেন, সেখানে তার নির্দিষ্ট খামে করে আপনি সেই মক পোল সার্টিফিকেট জমা দেবেন। এরপরে আপনার যদি ইভিএম যদি আপনার রিপ্লেসমেন্ট হয়, রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যালট এবং কন্ট্রোল ইউনিট দুটোই কিন্তু আপনাকে পাল্টাতে হবে। সেক্টর অফিসারকে খবর দিলে তিনি পাল্টে দেবেন। সেক্ষেত্রে নতুন যে মেশিনটি আছে, নতুন মেশিনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে মক পোল করতে হবে। এক্ষেত্রে পরিবর্তন একটাই, রিপ্লেসড যে ইভিএম থাকবে সেই রিপ্লেসড ইভিএমের ক্ষেত্রে আপনি আগেরটির ক্ষেত্রে প্রতি বাটনে 3টি করে অন্তত ন্যূনতম ভোট দিয়েছিলেন। রিপ্লেসড ইভিএম যদি হয় সেক্ষেত্রে ন্যূনতম 1টি ভোট দিলেই চলবে। এবং এই রিপ্লেসমেন্টের জন্য আলাদা করে মক পোল সার্টিফিকেট করতে হবে 2 কপি, এবং তার 1টি কপি সেক্টর অফিসার নেবেন। এবং আপনার প্রথম মেশিনের যে মক পোল সার্টিফিকেটটি থাকবে সেই মক পোল সার্টিফিকেটটাতে আপনি কিন্তু নোট করে দেবেন যে ইভিএম রিপ্লেসমেন্ট হয়েছে, এবং ইভিএম রিপ্লেসড হওয়ার পরে সেই মেশিনেও মক পোল করা হয়েছে এবং তার নতুন করে সার্টিফিকেট প্রস্তুত করা হয়েছে। এরপরে সিলিংয়ের বিষয়টি আমি আমার পরবর্তী বক্তাকে অনুরোধ করব, তিনি সিলিংয়ের বিষয়টি বলবেন। আচ্ছা, নমস্কার। আমার পূর্ববর্তী 2জন বক্তা আপনাদের জানিয়েছেন যে সিলিংয়ের আগে অবধি কন্ট্রোল ইউনিটে মক পোল করা পর্যন্ত আপনাদের কি করতে হবে সেই অনুযায়ী আপনারা দেখে নিয়েছেন। এইবারে যাব আমরা মক পোলের পরে মেশিনটিকে কিভাবে সিল করে নিতে হয় সেটা আমরা দেখে নেব। একদম প্রথমে রেজাল্ট সেকশানের যে ইনার পোর্শনটা আছে সেখানে যে লিডটা আছে সেই লিডটিকে গ্রিন পেপার সিল দিয়ে আমাদের সিল করতে হবে। এটা হচ্ছে গ্রিন পেপার সিল, এর একটা নমুনা, যার একটা দিক সবুজ যে কারণে গ্রিন পেপার সিল বলা হচ্ছে, আরেকটা দিক দেখুন এটা হচ্ছে সাদা, কিন্তু এই সাদা অংশটায় আপনাদের একটা নম্বর দেওয়া থাকবে যেটা আপনারা ডিসি থেকে পাবেন। তাহলে 0 আপনাদের ক্ষেত্রে নিশ্চয়ই তা হবে না, কোনো একটা নাম্বার আপনারা পাবেন। তো এই গ্রিন পেপার সিলটা দিয়ে আমি এবার দেখাচ্ছি কন্ট্রোল ইউনিটটি কিভাবে আমরা সিল করব। এবারে কন্ট্রোল ইউনিটটিতে সিল করার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন যে আমরা এখানে যে সুইচটি আছে পেছনে অন অফ যে সুইচটি আছে এই অন অফ সুইচটিকে অফ করে দেবো, কারণ এটা যদি অন করা থাকে এবং সেই অবস্থায় আমরা সিল করতে যাই তাহলে অসাবধানে ব্যালট ইউনিটে আমাদের হাতের চাপ পড়ে একটা ব্যালট ইস্যু হয়ে যেতে পারে। এটা যাতে না হয় সেই জন্য আমরা প্রথমে ওই মেশিনটিকে অফ করে নেব। এইবারে আমরা দেখি যে কিভাবে আমরা গ্রিন পেপার সিলটিকে ব্যবহার করব সিল করার জন্য। ইনার পোর্শনের ভেতরের দিকে একটা স্লিড আছে যেটা দিয়ে গ্রিন পেপার সিলটিকে আমাকে ঢোকাতে হবে। আমরা এমনভাবে পেপার সিলটিকে ঢোকাবো যাতে ইনার পোর্শনটা বন্ধ হলে বাইরে থেকে এই গ্রিন পেপার সিলের সবুজ অংশটা দেখা যায়। তাহলে সেটা করতে গেলে আমাদের এই পেপার সিলে এই রকমটাভাবে, অর্থাৎ আমি যেরকমটা দেখাচ্ছি সেই রকমটাভাবে আমাদের গ্রিন পেপার সিলটিকে প্রবেশ করাতে হবে। দেখুন আমরা এটাকে প্রবেশ করিয়ে দিলাম। এইবারে আমি এই গ্রিন পেপার সিলের ওপরের যে ইনার পোর্শনটা
এই স্লিটটার, সেটাকে ফেললাম, কিন্তু এখনই বন্ধ করব না, কারণ আমরা দেখে নেব এই পোর্শনে কতটা পরিমাণ গ্রিন পেপার সিলের অংশ থাকবে, সেটা একটু মেপে নেওয়ার ব্যাপার আছে, যাতে আমাদের পরবর্তী সিলিংয়ে সুবিধা হয়। আমরা এই ইনার পোর্শনের ওপরে যে আউটার কভারটা আছে সেটাকেও আলতো করে ফেলবো। ফেলে আমরা দেখব এই গ্রিন পেপার সিলটির ওপরের দিকের অংশ, অর্থাৎ আপনার মেশিনের ওপরের যে পোর্শনটা সেদিকে যেটা আছে সেটা যেন এই আউটার কভারের যে প্রস্থ তার সমান সমান হয়। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে আমাদের মেপে নিতে হবে। এইবারে আমরা এই ভেতরের যে ইনার পোর্শনের লিডটা আছে সেটাকে হালকা করে চাপবো এবং এটা বন্ধ হয়ে যাবে। আমার এই গ্রিন পেপার সিলের এইখানে যে নাম্বারটি আছে, এই নাম্বারের নিচে আপনাদের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার আছেন তারা কিন্তু একটা সই করে নেবেন। ঠিক আমি যেভাবে সই করছি পুরো সই সেরকম একটা সই করে নেবেন। আর অন্যদিকে যে পোর্শনগুলো আছে সেখানে যদি উপস্থিত পোলিং এজেন্টদের মধ্যে কেউ সই করতে চান তাদের আহ্বান করবেন, তারাও সই করে নিতে সই করছেন, যাতে এই গ্রিন পেপার সিলের নিরাপত্তা বিঘ্নিত না হয়। ঠিক আছে, ওনার সই হয়ে গেল। এইবারে আমরা যাব এই ইনার পোর্শনটি সিল করার দিকে। আমরা সিলিংয়ে যারা আছেন তাদের একটু অনুরোধ করব এখানে আসতে। অফিসারের সই এবং পোলিং এজেন্টদের সই হয়ে যাবার পরে যারা উপস্থিত পোলিং এজেন্ট আছেন তাদেরকে বলে দিতে হবে যে গ্রিন পেপার সিলে যে নাম্বারটি আছে সেটি তারা নোট করে নেবেন, এবং প্রিসাইডিং অফিসারও তার ডায়েরিতে এই নাম্বারটিকে নোট করে নেবেন। এই সংক্রান্ত অন্য যেখানে যেখানে নোট করার, যেমন 17C, সেখানেও এই নাম্বারটিকে নোট করে নিতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি এই ইনার পোর্শনের যে সিলিংটি আছে সেই পর্যায়ে। আচ্ছা, এইবারে গ্রিন পেপার সিলের অংশটা স্লিট বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা যাব যে জায়গাটায়, সেটা হচ্ছে মেশিনের এই অংশটায়। এখানে আমরা স্পেশাল ট্যাগ, এটাকে বলে স্পেশাল ট্যাগ, এটা দিয়ে আমরা এখানে সিল করব। সিলিংয়ের পদ্ধতিটা আমি দেখাচ্ছি, তার আগে আমি দেখাই যে স্পেশাল ট্যাগের এরকম দেখতে হয়, এর একটা দিকে লেখা থাকে সিগনেচার, এখানে প্রিসাইডিং অফিসার সই করে দেবেন। আর নিচের যে সাদা অংশটা আছে এই অংশটাতে যে কোনো পোলিং এজেন্ট যারা থাকবেন তাদের মধ্যে সবাই সই করতে পারেন, যে কোনো একজনও সই করতে পারেন, তাদের ইচ্ছানুযায়ী আমরা তাদের আহ্বান করব। এর ঠিক উল্টো দিকে আমাদের কন্ট্রোল ইউনিটের যে নাম্বারটা E001950, অর্থাৎ যেটা কিনা আমার মেশিনের নাম্বার কন্ট্রোল ইউনিটে, সেইটা এখানে লিখতে হবে এই কন্ট্রোল ইউনিট নাম্বারের জায়গায়। আর ঠিক তার নিচে একটা সিরিয়াল নাম্বার এই স্পেশাল ট্যাগটা থাকবে। এইবারে এই স্পেশাল ট্যাগটাকে আমরা এই মেশিনে সিল করে দেব। কিভাবে সিল করব আমি দেখাচ্ছি। আমি এই সুতো নিলাম, এবারে এই মেশিনের ইনার পোর্শন যেখানটা আটকেছে সেখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আমরা সুতোটাকে প্রবেশ করাবো। এই আমি সুতোটাকে প্রবেশ করালাম। সুতোটাকে প্রবেশ করে প্রথমে একটা নট আমরা এখানে মেরে দিলাম। এই আমি নট মারলাম। এইবারে নট মারার পরে এই স্পেশাল ট্যাগের অংশটিতে, এই ছিদ্র যে অংশটি আছে সেই ছিদ্র অংশটিতে আমাকে এই সুতোটিকে ঢুকিয়ে দিতে হবে। এটা ঢোকালাম। ঢুকিয়ে এইবারে এই অংশতে আমি আরেকটি নট দিয়ে দিলাম। এই নট দিয়ে দিলাম। এইবারে যেখানে নট পড়লো সেই নটের অংশটিতে, যেখানে নট পড়লো সেই নটের অংশটিতে আমাকে সিল করতে হবে। এবারে সিলিংয়ের যে জিনিসটি থাকে সেটার ক্ষেত্রে আমাকে প্রথমেই দেখতে হবে যে যখনই আমরা কোনো কিছু সিল করব, আমরা মেশিনের ওপর সিল করব না, এরকম একটি পিচবোর্ড আপনাদের দেয়া থাকবে অংশ, সেই পিচবোর্ডের ওপর রেখে আমরা আরও সিল দিয়ে সিল করব। আমরা গালা সিল করব, আরও সিল দিয়ে গালা সিল হয়ে গেল। আমরা স্পেশাল ট্যাগটিকে ঠিক যেরকমভাবে আমি দেখাচ্ছি সেই রকমভাবে স্লট অনুযায়ী বসিয়ে দিলাম, যাতে করে
এই স্পেশাল ট্যাগের যে ছিদ্রটি আছে সেই ছিদ্রের মধ্য দিয়ে ক্লোজ বাটনটি বাইরের দিকে বেরিয়ে আসে। দেখুন ক্লোজ বাটনটি দেখা যাচ্ছে। এইবারে এই স্পেশাল ট্যাগটিকে এরকম অবস্থায় রেখে সমস্ত যে সুতোগুলো আছে সেগুলোকে ভেতরে রেখে আমি আউটার কভারটিকে ঠিক যেরমভাবে দেখাচ্ছি সেরমভাবে বন্ধ করে দিলাম। এরপরে আমার যে কাজটি আছে সেটা হচ্ছে যে আমার মেশিনের ঠিক এই আউটার কভারটি যেখানে পড়েছে সেইখানে অ্যাড্রেস ট্যাগ দিয়ে আমাকে সিল করতে হবে। আমরা দেখুন কন্ট্রোল ইউনিটের অ্যাড্রেস ট্যাগ আমাদের তৈরি করা আছে, সিরিয়াল নাম্বার কন্ট্রোল ইউনিটের রয়েছে, ডেট অফ পোল আছে, কারেন্ট আইডি নাম্বার আছে এবং নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন, এটা আপনারা প্রথম থেকে লিখে এসছেন। তো সেইভাবে আমরা একই রকমভাবে সুতো দিয়ে এখানে আরেকটা সিল করব। দেখুন আমরা ছিদ্রের মধ্যে দিয়ে সুতোটিকে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে প্রথমে একটা নট এখানে টাই করছি। এরপরে আমরা অ্যাড্রেস ট্যাগের সঙ্গে যে ছিদ্রটি আছে সেখান দিয়ে আরেকটি নট আমরা ঢোকাচ্ছি। একটা কথা আপনাদের বলি, কেউ কিন্তু তাড়াহুড়ো করবেন না নট দেওয়ার সময়, কারণ তাড়াহুড়োতে আপনার অ্যাড্রেস ট্যাগটি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। সুতরাং ধীরে সুস্থে আপনারা করবেন, খুব বেশি সময় তবে আপনাদের লাগবে না, না হলে নতুন করে আপনাদের আবার করতে হবে। এবারে দেখুন অ্যাড্রেস ট্যাগ যখনই আমার নট পড়ে গেল অ্যাড্রেস ট্যাগে, এখানে আমরা আবার আরও সিল দিয়ে সিল করে নেব। আমরা আবার এখানে আরও সিল দিয়ে সিল করে নিলাম। আমার এই মেশিনের আউটার কভারের সিল হয়ে গেল। এইবারে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সোজা জিনিসে যাব, সেটা হচ্ছে স্ট্রিপ সিল। এটা নিয়ে অনেকে হয়তো ভয় পান, আমি প্রথমেই আপনাদের বলে দিই এটা নিয়ে শুধু শুধু ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, খুব সাধারণ জিনিস। আমরা একটু যদি ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ফলো করি খুব সহজে করে নিতে পারবো, কারণ এমন কিছু এটা শক্ত কিছু নয়। এটা হচ্ছে স্ট্রিপ সিল, আমরা ডামি হিসেবে দেখাচ্ছি। এর 4টে লেটার এতে দেখুন আছে। এখানে এ পোর্শন আছে, তারপরে আছে বি পোর্শন, বি এর ঠিক উল্টো দিকে যদি আপনাদের দিকে ঘোরাই তাহলে এটা সি পোর্শন, আর একদম শেষে আছে ডি পোর্শন। এবারে আমরা দেখি যে এই স্ট্রিপ সিলটাকে ব্যবহার করে কি করে আমরা সিলিংটা করব। আমরা মেশিনটাকে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের গ্রিন পেপার সিলের বেরিয়ে থাকা অংশ। তাহলে ব্যালট সেকশনের ঠিক ওপরে যে রেজাল্ট সেকশনটা আছে সেইখানটায় আমরা স্ট্রিপ সিল করব। দেখুন যে লেটারগুলো আছে এ, বি, সি এবং ডি, প্রত্যেকটার ওপরে একটা আঠার আস্তরণ মারা স্টিকার দেয়া আছে। আমরা প্রথমে এই স্টিকারগুলোকে আস্তে করে তুলে নেব একটা একটা করে। প্রথমে আমরা এ অংশের স্টিকারটাকে তুলে নিলাম। এইবারে এই যে এ অংশটিকে একদম রেজাল্ট সেকশনের নিচে যেখানে গ্রিন পেপার সিলটি আপনার দিকে বেরিয়ে আছে সেইখানে মেশিনের গায়ে গায়ে বসাতে হবে, মেশিনের ওপরে বসাতে হবে। এবং গ্রিন পেপার সিলের ভাঁজ করা যে পোর্শনটি, যে অংশটি নিচে আপনার দিকে আছে সেটিকে এই এর ওপরে চাপিয়ে দিতে হবে। এই চাপিয়ে দেওয়ার পরে ওই আঠার সঙ্গে গ্রিন পেপার সিলের যে অংশটি আপনি চাপিয়ে দিলেন সেটি লেগে গেল। এরপরে সন্তর্পণে আবার আরেকটি আঠার আস্তরণ যেটি কিনা বি লেটারটির ওপর রয়েছে সেটিকে আপনি তুলে ফেলবেন এবং স্ট্রিপ সিলটির বি অংশটিকে ঘুরিয়ে ওই গ্রিন পেপার সিলের অংশটির ওপরে আমি ঠিক যেইভাবে দেখালাম সেইভাবে আপনাকে চাপিয়ে দিতে হবে। ওই বি অংশে যে আঠার আস্তরণটি আছে সেটি গ্রিন পেপার সিলের সঙ্গে সেঁটে যাবে।
এরপরে দেখুন আপনার কাছে সি অংশটি এখন ওপরে চলে এসছে। এই সি অংশটিকে যাতে আমরা ব্যবহার করতে পারি সের জন্য এই সি এর ওপরে যে আঠার আস্তরণটি আছে সেটিকে আমরা খুব সন্তর্পণে আস্তে করে তুলে ফেলব। আবারও বলছি, সন্তর্পণে করবেন যাতে কোনোভাবে এই স্ট্রিপ সিলটি ক্ষতিগ্রস্ত না হয়। এরপরে আমাদের ঠিক ওপরে একদম রেজাল্ট সেকশনের ওপরের দিক থেকে যে গ্রিন পেপার সিলের অংশটি বেরিয়ে আছে সেটিকে আমরা এনে এই সি এর ওপরে ফেলে দেব। এটিকে ফেললে আমাদের গ্রিন পেপার সিলের যে নাম্বারটি আছে এবং প্রিসাইডিং অফিসারের সই আছে সেই অংশটি বেরিয়ে আসবে। এরপর স্ট্রিপ সিলের যে অংশটি বেরিয়ে আছে সেটিকে ঠিক আপনার বাঁদিক দিয়ে, এবং মনে রাখবেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যে ক্লোজ বাটনটি আছে, ক্লোজ বাটনের ওপরে যে আমার ক্যাপটি আছে সেই ক্যাপের নিচে দিয়ে, এই ক্লোজ বাটনের ক্যাপের ওপরে কিন্তু স্ট্রিপ সিলের এই পোর্শনটা পড়বে না, এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। ঠিক এই ক্যাপের নিচে দিয়ে আপনার বাদিক দিয়ে স্ট্রিপ সিলটি ঘুরে মেশিনের নিচে দিয়ে এসে ঠিক আমি যেমনটি দেখালাম চলে আসবে, এসে আবার যেখানে গ্রিন পেপার সিল ছিল সেখানে পৌঁছে যাবে। এখানে পৌঁছানোর পরে আমরা দেখব ডি পোর্শনটি ওপরে এসছে এবং আমরা আবার সন্তর্পণে আস্তে আস্তে ডি পোর্শনের ওপর থেকে আঠা লাগানো যে আস্তরণটি আছে সেটিকে তুলে ফেলব এবং এই ডি পোর্শনটিকে স্ট্রিপ সিলের বাকি পোর্শনটি যেটা রয়েছে সেটার ওপরে আমরা সাঁটিয়ে দেব। এক্ষেত্রে আপনার মেশিন ভোট গ্রহণের জন্য একদম প্রস্তুত হয়ে গেল। আমরা স্ট্রিপ সিল করে ফেললাম। এ বি সি ডি চারটি অংশ কিভাবে আপনারা স্ট্রিপ সিল করবেন সেটা আপনাদের মাধ্যমে আমরা উপস্থাপনা করলাম। আপনার মক পোল শেষ, আপনার সিলিং অফ কন্ট্রোল ইউনিট এটাও শেষ। আপনার পোলিং এজেন্টরা যারা রয়েছেন তারা এখানে যে যে নাম্বার নোট করার ছিল সেগুলোকে নোট করে নেবেন এবং এই যে স্ট্রিপ সিলটি আছে এই স্ট্রিপ সিলের একটা নাম্বার আছে, আপনি সেটাকে উচ্চৈস্বরে বলে দেবেন, পোলিং এজেন্টরা সেটাকে নোট করে নেবেন। এই স্ট্রিপ সিলে আপনি প্রিসাইডিং অফিসার হিসেবে একটা সই করে দেবেন এবং আপনার যারা এজেন্ট আছেন তাদের মধ্যে যদি কেউ মনে করেন যে এখানে সই করে রাখবেন তাহলে তারাও এই স্ট্রিপ সিলে কিন্তু সই করতে পারেন। ইনিশিয়াল ওনারা করে দিতে পারেন, ফুল সিগনেচার করতে পারেন, যেটা ওনাদের ইচ্ছে। তাহলে আমাদের মেশিন এখানে রেডি হয়ে গেল। এইবারে আমরা যখন ভোট শুরু করার মতো অবস্থায় চলে এসেছি, আমরা আস্তে আস্তে ডেকে নেব শুরু করার জন্য। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিটের পেছনের যে পোর্শন আছে সুইচ সেকশন, এই সুইচ সেকশনটাকে আমরা খুলব, মেশিনটিকে অন করব। মেশিনটি অন করলে আমাদের প্রয়োজনীয় ডিসপ্লেগুলো আমরা আবার দেখতে পাবো, অর্থাৎ মেশিনে কোনো ভোট নেই, মেশিন অন হয়েছে। সেই অন যে মেশিন যে রেডি, সেই রেডি বাটনটা গ্রিন লাইট এখানে গ্লো করবে। কতজন ক্যান্ডিডেট আছে CD4 সেটা এখানে দেখিয়ে দেবে এবং এইবারে আপনারা আস্তে আস্তে ভোটের জন্য প্রস্তুত হলেন। থার্ড পোলিং অফিসারের কাছে মেশিনটি কন্ট্রোল ইউনিটটি থাকবে এবং থার্ড পোলিং অফিসার আস্তে আস্তে ব্যালট ইস্যু করবেন এবং ভোটাররা ঢুকে ব্যালট ইউনিট যেটি কিনা ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে থাকবে সেটিতে ভোট দেবেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে কেবলটি আছে এই কেবলটি যেন কোনোভাবেই ভোটারদের চলাফেরার পথে বাধা সৃষ্টি না করে সেটা আপনারা দেখবেন। এবং ভোট যখন শেষ হয়ে যাবে সেই সময়ের দু চারটি কথা আমি বলে দিই, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন। ভোট শেষ হয়ে যাওয়ার পরে এই কন্ট্রোল ইউনিটের যে ক্লোজ বাটনের ক্যাপটি আছে শুধু সেইটিকেই আপনারা টেনে খুলে নেবেন। দেখবেন কোনো কোনো মেশিনে এই ক্যাপটি একটু শক্তভাবে লাগানো থাকে, আগে থেকে দেখে নেবেন। এর ভেতরে যে ক্লোজ বাটনটি দেখা যাচ্ছে, ভোট শেষ হয়ে যাওয়ার পরে প্রিসাইডিং অফিসার এই
গর্ত দিয়ে হাত ঢুকিয়ে ক্লোজ বাটনটি জোরে প্রেস করবেন, তাহলে আর মেশিনে কোনো ভোট নেওয়া যাবে না। তখন আর ব্যালট আমরা ইস্যু করলেও ব্যালট ইউনিটে কোনো বাটন প্রেস করলে কিন্তু কোনো কিছু আমাদের কিছু ভোট পড়বে না। এটা হয়ে যাওয়ার পরে আপনারা ক্লোজ বাটনটি ওপরে যে ক্যাপটি আছে সেটিকে আবার ঠিক এইভাবে বন্ধ করবেন। একটা জিনিস আপনাদের বলে রাখি, এই পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, ভোট শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই ক্লোজ বাটন বের করার পরেই আমাদের যে কাগজপত্র আছে 17C বা অন্যান্য যেসব কাগজপত্র সেইগুলো তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ি। দয়া করে ওইগুলো তৈরি করবার জন্য অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন, কিন্তু তার আগে দয়া করে আমার এই কন্ট্রোল ইউনিটের পেছনের সুইচ সেকশনটি আপনারা খুলবেন এবং মেশিনের অন অফ সুইচটিকে অফ করবেন। এটা আমি আবারও রিপিট করছি, এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে করবেন, কারণ যদি এই সুইচটি অন থাকে কোনোভাবে তাহলে কিন্তু কাউন্টিংয়ের দিন পর্যন্ত এর ব্যাটারি শেষ হয়ে যাবে, কাউন্টিং হবে না। আপনারা দয়া করে এই বিষয়টি অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসের সঙ্গে যথাযথ গুরুত্ব দিয়ে মনে রাখবেন। এটাই ছিল আমাদের আজকের উপস্থাপনা, যাতে করে আমরা আপনাদের ভোটিং মেশিন সম্বন্ধে এবং সামগ্রিকভাবে আর যেটুকু সংশ্লিষ্ট প্রক্রিয়া ছিল সে সম্বন্ধে আলোকপাত করলাম। আপনাদের ঘরে যে মাস্টার ট্রেনাররা রয়েছেন তিনি আপনাদের কাছে পুরো ব্যাপারটিকেই ভালোভাবে উপস্থাপনা করছেন। সম্পূর্ণ বিষয়টিকে আমরা ভোটিং মেশিনের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আবারও বলছি, এই আমাদের যে উপস্থাপনাটি এটি সম্পূর্ণ বা স্বয়ং সম্পূর্ণ নয়, এর বাইরেও নানা ধরনের খুঁটিনাটি বিষয় আছে। আপনারা প্রিসাইডিং অফিসারের যে হ্যান্ডবুক আপনাদের দেওয়া হয়েছে ওইটি ভালো করে পড়বেন এবং ট্রেনিংটি ভালো করে নেবেন, যাতে আমরা অন্যান্য বারের মতো সফলতার সঙ্গে এবারেও ভোট পর্বটি সমাধা করতে পারি। নমস্কার।